হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মি কি দুনিয়া। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমি তো সবসময় ভালো আছি। আমার পুচকু দাদানকে দেখেছো কতটা খুশি, ও ঘুরতে কিন্তু ভীষণ। তো আমরা সবাই এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্য তোমাদের সাথে সামনে আর আসতে পারি। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে উঠতে তোমাদের সামনে তো সবাই নামতে নামতে এতটাই লেট করে দিচ্ছিল, আমি দাঁড়িয়েই আছি ওদের ভিডিও করব বলে। এতক্ষণে সবার নামার সময় হলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো হোটেল থেকে বেরিয়ে গেলাম আমরা সবাই সাইট সিনের উদ্দেশ্যে। আর আমরা এই হোটেলটাই ছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই একটু শেয়ার করলাম। আর তারাপীঠের চারদিকটা এতটা ভালো লাগে যে একটু শেয়ার না করে পারি না। তো যাই হোক, আমরা টোটোতেও উঠে গেলাম এবার। তো এখন আমরা যাচ্ছি তারাপীঠ ইস্কন মন্দির। আর তোমরা তো জানো ইস্কন মন্দির কতটা সুন্দর দেখতে, বাইরে থেকে জাস্ট দারুণ লাগে। আর এই ইস্কন মন্দির যেতে যেতে এত সুন্দর সুন্দর সিনারি পড়ছিল, সত্যি বলছি আমার ফোনের না স্টোরেজ মনে হচ্ছিল ফুল হয়ে যাচ্ছে। তবুও না, আমি এগুলো না করে থাকতে পারছিলাম না। এত সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই একটু শেয়ার করে ফেললাম। তো অবশেষে চলে আসলাম তারাপীঠ ইস্কন মন্দির। জাস্ট দেখো, দারুণ না? দারুণ কিন্তু। তো চলো, এখনও কিন্তু বাকি আছে অনেক কিছু দেখার, তো দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা সবাই তো জানোই যে তারাপীঠ ইস্কন মন্দিরের যে সন্ধ্যারতিটা হয়, মানে যে কৃষ্ণ নামটা হয়, কি দারুণ লাগে না? তো সেটার জন্যই কিন্তু আমাদের আশা, আর সেটা কিন্তু আমরা মন ভরে মানে উপলব্ধি করেছি, উপভোগ করেছি। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আগে পুরোটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই হলো রাধা কৃষ্ণ। আর
ফেরার পথে ঢুকে গেলাম একটা মলে, কারণ মায়ের জন্য শাড়ি কেনার ছিল, মানে মা কালীর জন্য পুজো দেবো যেহেতু, তো সেখানেই ঢুকে গেলাম। বামাখ্যাপার যে আসল ভিটে বাড়ি, সেখানে যেতে গেলে কিন্তু তোমাকে এই মা কালীর দর্শন করে তারপরেই যেতে হবে। তো আমরা সেটাই করি, এই মা কালীর দর্শন করে চলে এলাম বামাখ্যাপার ভিটেতে। কথায় নাকি আছে মা তারাকে দর্শন করার আগে বামাকে দর্শন করতে হয়, তাতে নাকি মা তারা খুব খুশি হয়। তো যাই হোক, আমরা সবাই চলে আসলাম। আর সত্যি বলছি, এই জায়গাটা তোমরা কেউ এসছো নাকি জানি না, এখানে আসলে না একটা আলাদা রকম শান্তি অনুভব করা যায়। যদি তোমরা কখনো আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ফিলিংস হয়। জানো তো, শুনেছি এখানে আসলে নাকি অনেকে অনেক কিছু থেকে মুক্তি পায়, মানে কারোর কোনো খারাপ কিছু হলে সেটা থেকে তাদের ভালো কিছু হয়। তো যাই হোক, বুঝতেই পারছো বামদেব মানে আমাদের বামাখ্যাপা। নাও দেরি কেন, চটপট করে তোমরাও দর্শন করে নাও। আর বামাখ্যাপার কাছে নাকি কিছু চাইলে সে না করে না, সে কিন্তু তোমাদেরকেও অবশ্যই তোমাদের যেটা চাওয়া সেটা দেবে। তো নাও, প্রণাম করে নাও, তোমাদেরকেও সেই সুযোগটা আমি করে দিলাম। তারপর চলে আসলাম এনাদেরকে খাওয়াতে। আচ্ছা, কখনো দেখেছো যে একসাথে কুকুর ছাগল সবাই একসাথে খাচ্ছে, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই? কি ভালো, কতগুলো কুকুর আর কতগুলো ছাগল কি সুন্দর একসাথে বন্ধুর মতো মিশে কি সুন্দর খাচ্ছে। তো এটা একটা দারুণ ব্যাপার লাগলো আমাদের কাছে। আমরা সবাই মিলে ওদেরকে পেট ভরে খাইয়েছি, কিন্তু ওরা খুব খুশি। আর আমাদেরকে আরও ভিডিও শেয়ার করার আছে। ওদের আমি অনেক আপন হয়ে গেছিলাম, আমি না, ইনফ্যাক্ট আমরা সবাই ওদের এত আপন হয়ে গেছিলাম, সত্যি বলছি ওদের উপর খুব মায়া পড়ে গেছিলো। তো ওদের খাওয়ানো দাওয়ানোর পর এবার আমরা খাওয়া দাওয়া করব। আমাদের খুব খিদে পেয়েছে, তার কারণ হলো যে জায়গাগুলো গেছিলাম সেখানে তো না, মানে খেয়ে দিয়ে যাওয়াটা ঠিক কেমন একটা দেখায়, তাই জন্য না খেয়েই ওই জায়গাগুলোকে ঘুরেছি, দর্শন করেছি। তারপরে আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর চারিদিকে এই ভিউয়ার্সগুলো তোমাদেরকে দেখালাম। ভাই একটু ফল কিনে নিল, একটু আঙুর নিয়ে নিল। আপাতত এতটাই থাকলো আমার ব্লগটা। এবার আমরা রাতের খাওয়া দাওয়া করব। তো রাতের খাবার ছিল মাটন কষা আর ভাত, একদম প্লেনই ছিল খাওয়া, কারণ আমাদের আবার সকালে উঠে রওনা দিতে হবে। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাথে থেকে চ্যানেলটা টাটা সবাইকে।